लेकिन ये साला कर क्या रहा है यहाँ? ভাই তুমি কি জানো বাংলাদেশে অনেক দেশপ্রেমিক রয়েছে যাদের টিকটকে ঢুকলে দেখতে পারবে টিকটকেই বর্ডারের বিষয়টা উচিত ছিল। যেমন এই যে দেশপ্রেমিক কলাবাগানের স্বাধীনতা সৈনিক। বল পাকিস্তান জিন্দাবাদ। হায়দাদি মুতাইলে জয় বাংলা। কি বললি? কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আচ্ছা ভাই আমি এটা জিনিস বুঝলাম না, এরকম অস্কার উইনিং সিন করতে কার পরামর্শ গেছ? কলা গাছের? এই ভিডিও দেখলে মৃত্যু জাতির জন্য আবার মৃত্যুবরণ করবে, না রাগে না দুঃখে, আর আফসোস করবে এদের জন্য দেশ স্বাধীন করার কারণে। এই অ্যাপেকে নাকি বন্দি করা হয়েছে আর লিটারালি হাত দিয়ে কলা পাতা ধরে পোজ মারছে। ভাই এটা কি কি এটা কোন বাংলা নাটকের শুটিং করছে টাট্টির মতো? এরকম ভিডিওতে শুধু জয় বাংলা না, জয় সিঙ্গারা, জয় টিকটক, জয় কাল্পনিক সত্যি। আপনি অস্কার না পেলে অন্তত ভারত বাংলা নাটকের চান্স পাবে, টেনশন নিও না, কারণ ওটাও টাট্টি বানাই। পারলে মাস্ক ছাড়া বাস্তব জীবনে আয়, দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। ক্রাশ তো তোর বন্ধুরা না, তোর বাপেও খাবে। বোন তোমার এই মুখ নিয়ে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? এমন ভাব করছে মনে হয় গুগল ম্যাপে সবচেয়ে দামি মোস্ট এক্সপেন্সিভ লিখে সার্চ করলে এনার মুখে আসবে। সবাই আপনিটা সৌন্দর্যের নিচে পাগল হয়ে যাবে। আপনি ক্রাশ না রে বোন, আপনি ফেস ফিল্টার ছাড়া রিলেটিভ ভয়ের আপডেট, যারে দেখলে ঘুম মরে যায় ভয়ে। চেহারা এমন আত্মবিশ্বাস দেখলে মনে হয় মিরপুরের ফ্যাশন আর চট্টগ্রামের অ্যাটিটিউডের অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি ভুল চিন্তা থেকে বেরো। তোমার এমন টিকটকের ব্যাং রিপোর্ট চেহারা দেখে বাপেরা খাবে না, মানে ক্রাশ সোজা ব্লক দিবে। জান, তোমাকে এতটাই ভালো লাগে যে তুমি তো দূরের কথা, শুধু তোমার ভয়েসটা শুনলেও পাগল পাগল লাগে। আবে ছোট ছোট পিকাচু, দুদিনের ডিমের বাচ্চা, আগে ঠিক মতো ডিম থেকে বের হও, না তো যে বয়সে বাচ্চার আমরা ডাইপার চেঞ্জ করে দেয় সেই বয়সে। পাগল লাগে। এদের রিলেশন দেখলে মনে হয় স্কুলে এখন বাল্য প্রেম নামে নতুন সাবজেক্ট চালু হয়েছে। এইটা কি প্রেম নাকি টিকটকের বাচ্চাদের ডায়লগ এক্সপেরিমেন্ট? ছেলেটা তো এমন করে দাঁড়িয়ে আছে মনে হয় মেয়েটা তার রিপোর্ট কার্ড বলছে। এদের বয়সে আমি ডোরেমন দেখতাম, সেখানে নবিতার সুযোগের দুষ্টুমি দেখালে ভয় পেতাম, আম্মু বোকা দিবে বলে। আর এখনকার ছোট ছোট বাচ্চারা দুষ্টু মিষ্টি ভিডিও বানাচ্ছে। এই ভিডিওটা দেখে আমি বুঝে গেছি কোনো কিছু করতে সময় লাগে না, পাকা লাগে সময়ের আগে, এদের মতো। তার শরীর ছোঁয়ার কোনো ইচ্ছা ছিল না, শুধু ভালোবাসতে চেয়েছিলাম, তবুও সে আমার ভালোবাসা বুঝলো না, আমি ব্যর্থ হলাম। ভাই ভিডিওতে তো ফিল্টার, যে ছেলেটাকে দেখার তো দূরের কথা, তার আত্মা পর্যন্ত স্মুথ হয়ে গেছে। না সব এখন পর্যন্ত ভিডিওর ফিল্টারের গ্রাফিক লেভেল বলে উঠতে পারিনি। ভাই ফিল্টারের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। ভাইটি ভালোবাসা চেয়েছিল, ভাই এমন ভাবে বলছে মনে হয় প্রেম না লোন আবেদন করেছিল, অথচ রিজেকশন পেয়েছে। ভালোবাসতে চেয়েছিল, মেয়েটা ফিল্টারে ভূত বানিয়ে দিল। বেচারার এত কষ্ট এক জায়গা থেকে নড়তে পারছে না। ভাই রিলেশনও ব্যর্থ হওয়া মানে এমন টাট্টে ভিডিও বানানো না, নিজের ব্রেনকে কাজে লাগানো। আর এই ফিল্টার দিয়ে তো প্রেম না, এক্সট্রিম বিউটি প্লাসের স্পন্সরশিপ লাগবে। ভালোবাসা মানে ফিল্টার না ভাই, এইভাবে ফিল্টারের চক্করে একদিন অন্ধকারে হারিয়ে যাবে নিজের ভবিষ্যতের মতো। দেখিনি আগে আঠার মতো লাগে চিট চিট চিট, ঘাড়ে চেপে হয় করতে যে চায় আছে কি মাথায় ছিট ছিট ছিট, পায়ে পাতলে বাঁধিয়ে ঝগড়া দিন রাত করে ছিট মিট। আবে চকলেট আবার হারিয়ে যাওয়া ভিনগর সিস্টার এখানে টিকটকে পাওয়া গেছে। ভাই এটা ভূতের ফিল্টার নাকি এলিয়েন ফিল্টার? নাসা মনে হয় এত টাকা খরচ করে এদের দুজনকে খুঁজতে যাচ্ছে ভিন গ্রহে। এই যে মেকআপ আর ফিল্টার, আমার তো মনে হয় ইনস্টাগ্রাম ফিল্টার এর এই দুটো বেবি হয়েছে। ভাই মেয়ে না জিএফএক্স ইফেক্ট, বুঝে শুনে মেকআপ করবো পিটা, না হলে এমন চলতে থাকলে হার্ট অ্যাটাক করে মারা যাবো। তখন আমার বংশ কি হবে, আমার সাবস্ক্রাইবার কি হবে? তো ভন্ডামি করা বন্ধ করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, স্টে হ্যাপি, স্টে হেলদি এন্ড সায়নারা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।